এই সবকিছু মিলে 5,00,000 টাকা মনে করেন অডিট টিমে দিয়েছে। 5,00,000 টাকা। এখন আমি শহীদ চেয়ারম্যানকে বললাম যে আজকে আপনার কাছে প্রিন্সিপাল স্যার আমার টাকার জন্য আসছে, কিন্তু এই কলেজে যখন ক্লাস হয় না তখন তো প্রিন্সিপাল স্যার কোনোদিন আপনাকে এসে বলে না যে আমি ম্যানেজ করতে পারছি না, আপনি অথবা ইউনো স্যারের কাছে গিয়ে বলে না যে আমার কলেজের টিচাররা যেন ঠিক মতো ক্লাস নেয়, এই চেষ্টাটুকু করে না। অথচ আমি কলেজে টাকা দিতে চাই নাই, ওনারা নিতে পারে নাই, আপনার কাছে বিচার দিয়ে আমার টাকাটা নিচ্ছে। কিন্তু আমাদের এই কিছুদিন আগে মানে মাস দুয়েক আগে আপনার অডিট আসছিল, ডিআইএ মিনিস্ট্রি মানে মিনিস্ট্রি অডিট যেটা, সে অডিটে তো একজন বিসিএস ক্যাডার ছিলেন আর একজন, ওনারা মনে করেন অডিট সব কিছু দেখছেন, সবার সার্টিফিকেট দেখছেন, বুঝছেন। এখন সেই অনুযায়ী ওনারা তো দেখেন, কিন্তু আপনারাও জানেন যে এরা টাকা ফাইলে মোটামুটি খুশি, বুঝছেন। তো এই নিয়ে বেশ কিছু ইতিহাসও হয়েছে। কিন্তু এখন মানে আপনার ধারণা যে অডিট টিম এসে কিছু টাকা পয়সা নিয়েছে, মানে এটা তো ওভারলুক করে গেছে, নিয়েছে মানে ভালো পরিমাণ নিয়েছে, এটা সবাই জানে, বুঝছেন, কেউ বলে না। এই আমি যদি বলি আমি খারাপ। স্যার অডিট টিম আসছিল কোথা থেকে? এটা হচ্ছে মিনিস্ট্রি, ঢাকা থেকে আসছিল। কতদিন আগে আসছিল? এই সর্বোচ্চ 2 মাস হয়েছে। 2 মাস আগে আসছিল। আচ্ছা, আপনি বলতেছেন যে আপনি ছাড়া আর কেউ এনটিআরসি নেই? আমি একাই। আর সবাই যে এনটিআরসি যখন মনে করেন 2013-15 এই সময় নিয়োগ যারা পাইছে কলেজের লেকচারার হিসেবে, তাদের বাধ্যতামূলক যে এনটিআরসি পাস করা, মানে সনদ থাকতে হবে। এখন মনে করেন আমি নিয়োগের আগে আমার পোস্টে একজনকে দিছিল, আমাদের এখনকার যে চেয়ারম্যান আছে, শহীদ চেয়ারম্যান, উনি ভুয়া একজন সার্টিফিকেট নিয়ে একজনকে নিয়োগ দিছিল মনে করেন। পরে কোনোভাবে উনি ধরা পড়ে উনি চলে গেছে, পরে আমার নিয়োগে আমি আসছি। এরকম কিছু আছে, কিন্তু এটা মনে করেন মানে আমি যেহেতু এখানে আমি তো আপনাকে সব আমার একটা ব্যাপার স্যাপার আছে। তবে অডিট যারা আসলো ওরাও যদি সার্টিফিকেট যার রোল নাম্বার দিয়ে আছে ওটা দিয়ে যদি চেক করে, এনটিআরসি ওয়েবসাইটে সব দিয়ে চেক করলে ধরা পড়ে। কিন্তু ওনারা হয়তো বোঝে না কোনোভাবে। তৎকালীন সভাপতিটা হয় এই শহীদ চেয়ারম্যানই ছিল যতদূর সম্ভব। মানে এখন আমাদের যে আছে, দুদিন আগে নিয়োগ হলো একটা, মনে করেন 2টা কর্মচারী, একটা পরিচ্ছন্নতা কর্মী আর একটা হচ্ছে সিকিউরিটি গার্ড। পরিচ্ছন্নতা কর্মীর অলরেডি নিয়োগ দিয়ে দিয়েছে, এখানে বিশাল একটা অ্যামাউন্ট টাকা নিয়েছে, বুঝছেন। কিন্তু ওই জায়গায় তো মনে করেন কম করে পরীক্ষায় 3 জন পার্টিসিপেট করতে হয়। 3 জন পার্টিসিপেট না করলে আবার বিজ্ঞপ্তি দিতে হয়। তো ওই বিজ্ঞপ্তিতে যদি মনে করেন আপনার বিশাল টাকা কাউকে দিয়ে দেন, তাহলে আপনাকে যে কোনো ভাবে ফার্স্ট দেখাবে। স্যার কয়টা পরীক্ষা হয়ে গেছে? এইভাবে একটা নিয়োগ হয়েছে আর একটা নিয়োগ সামনে আছে, মানে সিকিউরিটি গার্ডেরটা সামনে আছে। আর সাথে কতদিন পর বলেন তো? মানে এখনো পরীক্ষার ডেট দেয় নাই, কিন্তু ওই প্রক্রিয়া হয়ে গেছে মোটামুটি। মানে প্রক্রিয়া মানে অ্যাপ্লিকেশন গুলো জমা টমা হয়েছে, শুধু পরীক্ষার ডেটটা এখন ফিক্স। ডেটটা তো চেষ্টা করবেন। মানে আমার এই কলেজে কিছু অনিয়ম আছে, মানে ক্লাস ঠিক মতো হয় না, সোজা কথা বুঝছেন। 9:30 ক্লাসে অনেকে ঠিক মতো 9:30 আসে না। প্রিন্সিপাল স্যারকে আমি আপনাকে একেবারে ফ্রিলি ভাবে বলি, অডিট আসলে অডিটে আমি যেহেতু এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ প্রাপ্ত, আমি টাকা দিতে চাইলাম না যে আমি এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ প্রাপ্ত, আমি সকাল 9:30 ক্লাস নিই, কলেজের যতটুকু নিয়ম কানুন সব মেনে চলেন, চেষ্টা করি। মানুষ মাত্র ভুল 19 হতে পারে, কিন্তু অনেক টিচার আমাদের না মেনে প্রিন্সিপাল স্যারের শুভাকাঙ্ক্ষী আছে, 9:30 ক্লাস নেয় না, ওই শহরে দেরি করে প্রাইভেট পড়া এসে মনে করেন পরে ক্লাসে আসে। এর কারণে এই অনেক ছেলেপেলে, এলাকার অনেক ছেলেপেলে কলেজে ভর্তি হয় না, যে টিচাররা ঠিক মতো ক্লাস নেয় না, ওনারা অন্য জায়গায় চলে যায়। তো প্রিন্সিপাল স্যারকে আমি বললাম যে স্যার আপনি একটু কঠোরতা অবলম্বন করেন। স্যার বললে কাজ হয় না। এখন এই অডিট থেকে মনে করেন জনপ্রতি টাকা, কারো 60%, কারো 7, মানে যার যেমন বেসিক। আমার ঘরে টাকা চাপাইলো 13,000, আমি বেতন পাই মনে করেন 25,700 টাকা। আমি ঝিনাইদহ শহরে বাসা ভাড়া থাকি 7,000। বললাম স্যার আমি 13,000 দিলে আমি বাসা ভাড়া নিয়ে থাকবো। সব টিচার মনে করেন আমাকে চাপ দিয়ে ধরলো, পরে আমি দিতে রাজি হলাম না। পরে আমাকে শহীদ চেয়ারম্যানের কাছে নিয়ে গেল। শহীদ চেয়ারম্যান বলে কয় শেষ আমি 4,000 টাকা দিলাম মনে করেন। এই সব কিছু মিলে 5,00,000 টাকা মনে করেন অডিট টিমে দিয়েছে। 5,00,000 টাকা। এখন আমি শহীদ চেয়ারম্যানকে বললাম যে আজকে আপনার কাছে প্রিন্সিপাল স্যার আমার টাকার জন্য আসছে, কিন্তু এই কলেজে যখন ক্লাস হয় না তখন তো প্রিন্সিপাল স্যার কোনোদিন আপনাকে এসে বলে না যে আমি ম্যানেজ করতে পারছি না, আপনি অথবা ইউনো স্যারের কাছে গিয়ে বলে না যে আমার কলেজের টিচাররা যেন ঠিক মতো ক্লাস নেয়, এই চেষ্টাটুকু করে না। অথচ আমি কলেজে টাকা দিতে চাই নাই, ওনারা নিতে পারে নাই, আপনার কাছে বিচার দিয়ে আমার টাকাটা নিচ্ছে। কিন্তু স্যার মিনিস্ট্রি অডিট থেকে কে আসছিল ওটা বলতে পারবেন? হ্যাঁ, ওই একজন আসছে, মানে ওই মিনিস্ট্রি অডিটের একজন সহকারী পরিচালক আসছে, আর একজন সাধারণ পরিদর্শক আসছে। ওর নামটা বলতে পারবেন?
লিস্ট আছে, হয়তো আপনার ইমেল দিলে আমি ইমেলে ওনারা কারা কারা আসছে ওনাদের স্যার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? ওকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন স্যার। ঠিক আছে। আপনি যদি মনে করেন আমার কলেজে মাঝে মধ্যে একটু সকাল করে আসবেন, যদি আপনারা যেহেতু প্রেস থেকে আসছেন সকাল করে এসে দেখবেন আমার কলেজে অধিকাংশ টিচার 10টার পরে আসে, 10:30টার পরে, মানে সকালের ক্লাস নেয় না। তাহলে কোনোভাবে যদি মানে আমি চেয়ারম্যানকে নলেজে দিছি, চেয়ারম্যানরা তো মনে করেন পড়ালেখা আসছে, টাকা পাইলে ওনারা খুশি খুশি, বুঝতে পারছেন। তা আমি কোনোভাবে যদি মিস্টার অডিটে ওনার ব্যাচ থেকে যে এরকম 50% 60% মনে করেন 10-11 হাজার দিয়েছে এরকম, ও বেসিক থেকে মানে যার যেমন ব্যাচ। বেসিক থেকে নিয়ে গেছে। তার মানে মোটামুটি যাদের যাদের এন্ট্রি আসছে বাদে যারা যারা ঢুকেছিল সবার কাছ থেকে মানে আমার থেকেও চাইছে, কিন্তু আমি মানে আপনি তো স্বচ্ছ। আমার বুকে সাহস আছে। যার তৃতীয় চতুর্থ শ্রেণী এদের কাছ থেকে নিয়েছে সবাই প্রত্যেকটা মানুষ দিয়েছে, ওনাদের কাছ থেকে কেন নিল? মানে এই মানে টাকা বৈধ করার জন্য, নিয়োগটা বৈধ করার জন্য। টাকা বলতে হতো। আপনি যদি টাকা না দেন তাহলে ওই যারা অডিট আসে এরা আবার বলে যে আপনার কলেজে এই টিচারের এই নিয়োগে প্রবলেম, এই ছাত্র প্রবলেম। মনে করেন প্রত্যেকটা সেক্টরে এক একটা সাবজেক্টে মিনিমাম 20-25 জন ছাত্র থাকতে হয়। আমাদের কলেজে এমনও কিছু সাবজেক্ট আছে যে ছাত্র 3 থেকে 4 জন, বুঝতে পারছেন। আবার আগে তো এই কলেজে শিক্ষকতা করতে হলে অনার্স মাস্টার সার্টিফিকেট থাকতে হতো, মানে এখন আর আগে হচ্ছে কেউ ডিগ্রি পাস করছে ডিগ্রি করে যদি কেউ মাস্টার্সের সার্টিফিকেট নিয়েছে, 3rd ক্লাস আছে তবু আগে নিত, কিন্তু এখন 3rd ক্লাস এলাও না। বিভিন্ন জনের সার্টিফিকেট, বিভিন্ন কিছু কারোর প্রবলেম আছে যেন না ধরে